স্বামী খাবার কিনছেন, খাবার কি বাড়ির মধ্যে নিবেন না? কয় কই খাবার দেখো, কয় মাথাটা উঠাইয়া দেখেন না, ব্যাগের মধ্যে খাবারের অভাব নাই। আমার নবী ডাক দিয়া বলে, ইব্রাহিম নবী বলে, সাহারা, আমি তো বালির মধ্যে শুয়েছিলাম, ব্যাগের মধ্যে খাবার ঢুকলো কোথায়? বালি থাকতে পারতো, কিন্তু আমি দেখলাম এত খাবার, আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহ তুমি সাহারার জন্য বালিকে খাবার বানিয়ে দিয়েছে। আমার রাসূল পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বললেন, পৃথিবীর উম্মতেরা, পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি রাসূল দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করি, তোমরাও আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের কোনো গুনাহ নাই, রাসূলের কোনো পাপ নাই, রাসূলের কোনো অন্যায় নাই, রাসূলের কোনো ভুল নাই, তারপরে আমার রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। এই জন্য আমার রাসূল বলেছেন, উম্মত বেশি বেশি করে তওবা করবা। আর আমার নবী বলছেন, কোনো ব্যক্তি যদি দৈনিক যদি মরণের কথাটা যদি 20 বার স্মরণ করে, আর লোকটা ওই দিন যদি মারা যায়, আমার আল্লাহ ওই লোকটার মরণটারে শহীদের কাতারে লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এটা কেন আমার রাসূল বলেছেন? আমার রাসূল বললেন, কোন ব্যক্তি যদি বারবার ভাবে একটু পরে আমার মরণ হবে, একটু পরে আমার মরণ হবে, কোন ব্যক্তি যদি শুধুমাত্র বারবার এই কথাটা স্মরণের মধ্যে আনে, ওই ব্যক্তি কোশ্চিন কালেও কোনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি কাউকে যদি বলি, এই জুমার নামাজটা আপনার জন্য শেষ নামাজ, আধা ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, কি করবেন? কি করবেন? কবেন আল্লাহ কি কইলো এটা, তওবা, কোন তওবা করলে গুনাহ মাফ হইব, এই তওবাটা এখন করুন। ঠিক কিনা বলেন না? বুঝেন নাই? মানে আমি যদি জানি যে আধা ঘন্টা পরে আমার মরণ হবে, তাহলে আমার মনের মধ্যে কি একটা অবস্থা চলবে? আমি কি বলবো? আল্লাহ, এই মুহূর্তে যদি তওবা না করতে পারি তাহলে আমার অবস্থা খারাপ, তওবা এখন আমাকে করতেই হবে, জীবনের শেষবারের মতো তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছে, বারবার দৈনিক যদি মরণের কথাটা স্মরণ করে, একটু পরে আমার মরণ হবে, তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। তুমি কি ভাববা? একটু পরে আমার মরণ হবে, আমি তো এখন গুনাহ করতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন, 20 বার মরণের কথা যদি কেউ দৈনিক স্মরণ করে, আবার এমন না যে আমি একটু পরে মরে যাম, শেষ, এক জুড়ি খালি, এই স্মরণ না, এই স্মরণ না। স্মরণ হলে কোনটা? একটু পরে আমার মরণ হবে, আমি মারা যেতে পারি, আমার দ্বারা গুনাহ হবে না। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 20 বার জাস্ট এইভাবে কি নিয়ে নিজেকে যদি একটু সেফ রাখে, আর ওই দিন যদি তার বান্দার উম্মতের মরণ হয়, আমার আল্লাহ ওই মরণটারে শহীদের কাতারে লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? কারণ রাসূল বলেছেন, ইসলামের জন্য জিহাদ করে যারা জীবন দিয়েছে, এই জিহাদের চাইতে আরো সবচাইতে বড় জিহাদ হলো নিজের মনের বিরুদ্ধে জিহাদ করা। কিসের বিরুদ্ধে? মনের বিরুদ্ধে জিহাদ করা। আমার মন বলছে গুনাহ করো, আমি করব না। আমার মন বলছে হারাম খাও, আমি খাবো না। আমার মন বলছে মুরব্বীদের সম্মান কইরো না, আমি করব। আমার মন বলছে মানুষদের সাথে খারাপ ব্যবহার করো, আমি করব না, আমি ভালো ব্যবহার করব। মনের বিরুদ্ধে চলাটাই হচ্ছে সবচাইতে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার, খুব কঠিন মনোযোগ দিতে হবে। নবী বলছেন, আমি বারবার আল্লাহর কাছে তওবা করি, তোমরাও আল্লাহর কাছে তওবা করবা। তারপরে আমার নবী কত সুন্দর করে কোরআন, আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন, মনে রাখবা, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে মানুষের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। জোরে বলেন, কি দাগ? বান্দা যখন গুনাহ করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে যায়। প্রত্যেকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় একটা কলব আছে। ওই কলবের মধ্যে গুনাহ পড়তে পড়তে গোস্তের একটা টুকরা আছে, একবারে এটা একবারে কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যখন এটা নষ্ট হয়ে যাবে, ওই মানুষ চেষ্টা করে আমি একটু ভালো কাজ করব, কিন্তু তার মেশিন দুর্বল হওয়ার কারণে, খারাপ হওয়ার কারণে ভালো কাজ করতে যায়ও সে ভালো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করে ভালো কাজ করো, মাঝে মাঝে দেখবেন অনেক সময় মনে এটা ফিল হয়, কালকে থেকে আর এক ওয়াক্ত নামাজ মিস দিব না, কিন্তু দেখে কালকে আবার আরেকটা ব্যস্ততা পড়ে গেছে। ঠিক না? এটা কেন? এটা তো বান্দা চেষ্টা করে, কিন্তু তার মেশিন দুর্বল, এজন্য সে আর পারে না।
এই জন্য আমার রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার রাসূল বলেন, মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করতে করতে তার কলবটা একবারে নষ্ট হয়ে যাবে। আমার রাসূল, আপনার রাসূল বললেন, উম্মত তোমরা পাঞ্জাবি পরবা, পাঞ্জাবি ধোয়ার একটা সাবান আছে, চুল পরিষ্কার করবে একটা শ্যাম্পু আছে, আবার বিভিন্ন রকম জিনিস ক্লিন করবা প্রত্যেকটার একটা যন্ত্র আছে। কিন্তু কলবটা যে ভিতরে ওই যে ময়লা পড়ে গেল, কলবটা নষ্ট হয়ে গেল, এই কলবটা কি দিয়া পরিষ্কার করবা? এই কলব পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র আমার আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা দেখবেন আমাদের সমাজে কি হয়, যদি অভাব কখনো পড়ে যায়, কি পড়ে? অভাব। এই অভাব কেন আসে? বান্দার গুনার কারণে। কিসের কারণে? গুনাহের কারণে তো অভাব আসে। বান্দার রিজিক নষ্ট হয় গুনাহের কারণে। অল্প বয়সে মানুষ মারা যায় গুনার কারণে। যার জীবনে গুনাহ কম তার হায়াত বেশি। সুবহানাল্লাহ বলেন। যার জীবনে গুনাহ কম তার হায়াত বেশি। আপনি যদি দৈনিক আমল করতে থাকেন, খালি নেক আমল করবেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। নেক আমলের মাধ্যমে হায়াত বাড়ে, বদ আমলের মাধ্যমে হায়াত কমে। এই জন্য বাবাজিরা, নমরুদের জমানার একটা ঘটনা বলি। নমরুদের জমানার মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিল। নমরুদ ছিলেন তৎকালীন বাদশাহ, নিজেকে খোদা দাবি করত। তার গোডাউনের মধ্যে পুরো দেশ চালানোর জন্য যেই পরিমাণ খাবারের প্রয়োজন হয়, ওই পরিমাণ খাবার তিনি স্টক করে রেখে দিলেন। মানুষগুলো খাবার পায় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। নমরুদ ডাক দিয়া বলে, আমি তোমাদেরকে খাবার দিব, যে আমাকে খোদা মানবা তারে আমি খাবার দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, কেন আপনাকে খোদা মানতে হবে? কয়, খোদার কাজ কি? বান্দা যখন খেতে চাইবে বান্দাকে খাবার দেওয়া। আমি তো খোদা, আমার কাছে খোদা মানো, আমাকে সেজদা দাও, আমি খাবার দিব। নাউজুবিল্লাহ কোন। এবার মানুষগুলো যায়, ক্ষুধার যন্ত্রণা তো খারাপ, পেটে যখন ক্ষুধা লাগে পৃথিবীর কোনো ভালোবাসা থাকে না। গ্রামের একটা প্রবাদে আছে না, ঘরে যখন অভাব দেখা দেয় ভালোবাসা তখন জানালা দিয়া পালায়া যায়। ঠিক কিনা বলেন? মানুষগুলো পাগল পড়া হয়ে গেল, হায় অভাব শুরু হয়ে গেছে। নমরুদের কাছে যায়, আপনি আমাদের খোদা। এরা ইচ্ছা মতো খাবার দেয়, নিয়ে খাইতেছে। আশেপাশে লোক বলতেছে, হায় রে, আমরা খোদা মানি না দেখে আম করে দেয় না, আমরা তো খোদা মানতে বাধ্য, কিচ্ছু করার নাই, জীবন বের হয়ে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়। সবাই যাচ্ছে খোদা মানতেছে। এমন ভাবে ইব্রাহিম নবী দেখতেছে মানুষগুলো সব বেঈমান হয়ে যাচ্ছে। ইব্রাহিম নবী বললেন, আমিও যাব নমরুদের কাছে, যাওয়ার পরে আমি তার কাছে যাইবো, দেখি কি বলে। ইব্রাহিম নবী গিয়ে বললেন, আমাকে খাবার দেন। তিনি বললেন, আগে যদি আপনি আমারে খোদা মানেন তাহলে আমি আপনাকে খাবার দিব। ইব্রাহিম নবী বলে, না 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 না, আমি আপনাকে কোনোদিনও খোদা মানব না। কয়, কেন মানবেন না? কয়, আমার আল্লাহ হলেন একজন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই ছাড়া আমি আর কাউকে খোদা মানব না। বলে, না না, আমিও একজন আল্লাহ। বলে, না, আপনি আল্লাহ না। কয়, আপনার আল্লাহর পাওয়ার কি? কয়, আমার আল্লাহ আমাদেরকে বাঁচায়, আমার আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আবার আমার আল্লাহ আমাদেরকে মারে। কয়, আমিও তো খাওয়াইতে পারি, আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বলে, না না, আপনি আমাদের আল্লাহ না। কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ নবীকে শিক্ষা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাপেক্ষে, আল্লাহ কারো ধার ধারে না, কারো কাছে ঠেকা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউরে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকেও জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো থেকে জন্ম নেন না। আল্লাহ 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 আল্লাহকে নিয়ে বেশি ভাবতে যাবেন না যে আল্লাহ কেমন, আল্লাহ কিভাবে হলো, কি করলো, আল্লাহ কই থেকে আসলো।
এই কিমান চিন্তা যদি করেন তাহলে নাস্তিক হয়ে যাবেন। কি হবেন? এই চিন্তা কখনো মেয়েদের মধ্যে কেউ যদি ভাবে আল্লাহ কই থেকে আসলো, আল্লাহ কিভাবে হলো, যদি এই চিন্তা কেউ করে তাহলে সে নাস্তিক হয়ে যাবে। তার শেষ সে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছে আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা আমার সৃষ্টি নিয়ে ভাবো, তাহলে বুঝবা আমি আল্লাহ কি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, যখন বললো আমার আল্লাহ খাওয়ায় পড়ায়, আল্লাহ বাঁচায়, আল্লাহ মারে, নমরুদ কয় আমিও খাওয়াই, আমিও পড়াই, আমিও বাঁচাই, আমিও মারি। কয় দেখান, প্রমাণ দেন। দুইজন লোককে জেলখানা থেকে বের করে আনলো, তরবারি বের করে একজনকে মেরে ফেললো, বলে এই যে আমি মারার মালিক। আরেকজনকে কয় তুমি আজকে থেকে মুক্ত, কয় এই যে আমি বাঁচায়া দিলাম, বাঁচানোর মালিক আমি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের সব সীমা বুদ্ধি। এই যে আমি বাঁচিয়ে দিলাম, আমি আবার মেরে ফেললাম। ইব্রাহিম নবী করে তো খুব দুষ্ট, এটা খুব দুষ্ট, এটা লাগে এমন কথা না। কয় তাইলে আপনি যদি আল্লাহই হন, সূর্য যখন পশ্চিম দিকে যাবে আপনি সূর্যটা পশ্চিম দিকে আয়না দেখান। সুবহানাল্লাহ। এটা কি আর সম্ভব নাকি? তখন নমরুদ স্যালেন্ডার করলো। এইভাবে ইব্রাহিম নবীর সাথে শত্রুতা বেড়ে গেল। দেখেন তওবা ইস্তেগফার কখন করতে হবে, আর কি পরিমাণ ধৈর্য লাগবে। ইব্রাহিম নবীর ঘরেও খাবার নাই। ইব্রাহিম নবীর একজন স্ত্রী ছিল সাহারা। স্বামীর অপেক্ষা করতেছে, স্বামী বাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হইছে বাজার করবে। ওই যে খাবার নাই, কোথাও কিছু নাই। যদি খাবার যতটুকু পায়, মনে রাখবেন এই পৃথিবীতে পুরুষ তার নিজের জন্য কখনো কিছু করে না, ঠিক কিনা? পুরুষ কখনো নিজেকে নিয়ে ভাবার সময় পায় না। পুরুষ সর্বক্ষণ চিন্তা থাকে আমার পরিবার কিভাবে ভালো থাকবে, আমার ছেলে কিভাবে ভালো থাকবে, আমার মেয়ে কিভাবে ভালো থাকবে। পুরুষের হৃদয়কে কেউ কখনো একটু খুলে দেখে না, আপনার হৃদয়ে কি চলছে। পুরুষ নিজেকে কোরবান দিয়ে দেয় পরিবারের জন্য। 200-300-400 টাকার জন্য সারাটা দিন শেষ করে দেয়, জাস্ট বিবিকে একটু হাসি রাখার জন্য, ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। পুরুষ এক অদ্ভুত মানুষ, যাদের বেনিফিট পৃথিবীর কোনো মানুষ দিয়ে শেষ করতে পারবে না। এরা এত পরিমাণ কষ্ট করে। আমরা প্রবাসীদেরকে মনে করি ওরা প্রবাসে গেলেই মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমাদেরকে দেয়, কিন্তু একবারও তাদের গোপন কথাটা কেউ শুনতে চায় না। একবারও বলে না ভাই আপনি যে দেশে আসার সময় কোট পরে আসেন, প্যান্ট পরে, শু চশমা পরে আসেন, কেন আসেন? একবারও কেউ জিজ্ঞেস করে না। পুরুষ বলে আমি কেন ভাবে আসি জানো? আমি যখন বিদেশের জমিনে থাকি 47 ডিগ্রি 48 ডিগ্রি সূর্যের তাপমাত্রার মধ্যে আমাকে থাকতে হয়, অন্তরটা পর্যন্ত শুকিয়ে যায় পানির পিপাসার কারণে। কষ্ট, মালিকের ধমক শুনতে হয়, ম্যানেজারের ধমক শুনতে হয়, বাড়ি থেকে হাজারো প্রেসার শুনতে হয়, টাকা লাগবে, চিন্তা চিন্তা, কি খেলাম কি পড়লাম কেউ জিজ্ঞেস করে না। কিন্তু বাড়িতে যখন ব্যাক করি একটু স্পেশাল ভাবে সেজে গুজে ব্যাক করি, কেন? আমার পরিবার যেন আমাকে দেখে বুঝতে না পারে আমি এত কষ্ট করেছি। আমার পরিবার যেন বুঝে না আমার বাবা ভালো ছিল, আমার ছেলে ভালো ছিল, আমার নাতি ভালো ছিল, এটা যেন ফিল করে তারা। কিন্তু আমি জানি আমার ভিতরের অবস্থা। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা প্রবাসে আছে শুধুমাত্র এই কথাগুলো তারা বুঝবে, পৃথিবীর অন্য কোনো মানুষ বুঝবে না। পৃথিবীর অন্য কোনো মানুষ এটাকে ফিল করতে পারবে না। মনে রাখবেন, কষ্ট যার সে শুধু বুঝে। আপনি কাউকে বলতে পারবেন যে আমার কষ্ট হচ্ছে, সে একটু মায়া দেখাবে কিন্তু কষ্টের ভাগ নিতে পারবে না। পুরুষ অদ্ভুত চরিত্রের নাম। এই জন্য আমার রসুল বলেছেন, কোন নারী যদি পুরুষের সাথে ঝগড়া করে যদি রাত্রেবেলা যদি স্বামীর দিকে যদি পিঠ দিয়ে ঘুমায়, সারাটা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপর লানত দিতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যত ঝগড়াই হোক না কেন স্বামীকে পিঠ দিয়ে ঘুমানো যাবে না। আর রসুল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার কথা হতো তবে সেই সেজদাটা স্বামীর পায়ে আমার আল্লাহ দিতে বলতো। এটাই হচ্ছে পুরুষ, ঠিক কিনা বলেন? পুরুষের হক কখনো আদায় করে শেষ করা যাবে না।
মনে রাখবেন, নারী বড় ছলনাময় প্রাণী। যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণই তারা ভালো। রাখবেন না, ডোন্ট মাইন্ড। যতক্ষণ দিবেন ততক্ষণই আপনি ভালো, যখন আর দিতে পারবেন না তখন আপনি আর ভালো না। এরা নিষ্ঠুর। এই জন্য রাসূল বলেছেন শুধুমাত্র এই কারণেই নারীরা বেশি জাহান্নামে যাবে। কোন কারণ? শুধু এই কারণ। নারীর ভিতরে শুকরিয়া নাই যে আমার স্বামী আজকে 1000 টাকা ইনকাম করতে পারলো, আগামীকাল তো পারলো না, থাক আমি আজকে যা পাইছি এটা দিয়ে আগামীকালকে কোনো রকম চালাই আনে। কয়েকদিন গেলে খোটা দেওয়া শুরু করে, আপনাকে বিয়ে করে আমি কি পেলাম? আমি কিছুই পেলাম না। আমি মেয়ে দেখে আপনার সংসার করলাম। আমার আল্লাহ বলে, হায় নারী তুমি কি বলতেছো এগুলা? অথচ তোমার স্বামীর জন্য জান্নাতের হুররা বলতেছে, হ্যাঁ নারী তোমার স্বামীকে কষ্ট দিও না, ধমক দিও না। কাকে ধমক দিচ্ছ? 60 বছর অপেক্ষা করো, 60 বছর পরে তোমার স্বামী, আমরা 70 জন হুরে লিডার হয়ে আমাদের মাঝে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন মহিলাদের মধ্যে শুকরিয়া কম। শুধু চাই, আমার লাগবে, লাগবে না এটা আর বলে না। এই জন্য শুধু এই কারণে আমার রাসূল বলেছেন নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। এখনকার ইয়াং ছেলেরা তো এগুলো বুঝে না। আপনারা যে মুরব্বীরা, আপনাদের দিনটাই গেছে। মনে রাখবেন আমরাই শেষ জেনারেশন, আমরাই এই পৃথিবীতে শেষ জেনারেশন যাদের বাবা মা ফেসবুক সম্বন্ধে বুঝে না। ঠিক কিনা বলেন? আমরাই শেষ জেনারেশন যাদের বাবা মা ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো বুঝে না। যারা এগুলো বুঝতেছে তাদের সংসারের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, তাদের সংসারেই পরকীয়া চলতেছে, তাদের সংসারের মধ্যেই নিজের ওয়াইফের সাথে পুরো এলাকার মানুষগুলো চ্যাটিং করতেছে। ফেসবুকে দেখেন নাই কদিন, এই মতো 4-5 দিন হলো কাপল ব্লগ করে এখনকার ছেলেমেয়েরা। কাপল ব্লগ মানে জামাই বউ একসাথে কোথায় যাচ্ছে, ঘুরতেছে, এগুলো ভিডিও করে ফেসবুকে ছাড়ে। তো কি হইলো, এক বান্ধবী তার বান্ধবীর খুব ভালোবাসছে। এটা তো ফ্রি মিক্সিং, তো এদের মধ্যে তো নেচার নাই, সোসাইটি নাই, এটা বিবেকহীন পশুর মতো। এরা জামাইরে নিয়ে যেন যেত, বান্ধবীরে নিয়ে ওই জায়গার মধ্যে যাইতে পরে। এমন সময় আইছে এখন জামাই বউরে সাইডা দিয়া বান্ধবীর লগে প্রেম শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। খাল কেটা কুমিরা না, এটাই হলো সেটা। যেন তওবা ইস্তেগফার বেশি বেশি লাগবে। রাসূল বলেছেন আমি 100 বার তওবা করতাম দৈনিক। আমরা কতবার করি? 100 বার। রাসূল নিজে 100 বার তওবা করতেন। মা সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপেক্ষা করতেছেন, আমার স্বামী বাজারে গিয়েছে, আমার স্বামী আমার জন্য কিছু আনবে। ইব্রাহিম নবী খাবার পায় না, কিছুই কেনার মতো কিছু নাই। তিনি পথির মধ্যে শুয়ে আছেন, ব্যাগ মাথার নিচে দিয়ে একবারে শুয়ে আছেন। হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী দেখতেছে অনেক সময় হয়ে গেছে, স্বামী আসে না, পথের মধ্যে তাকায় আছে। কিছু তো যাবার পরে দেখে ইব্রাহিম নবী ব্যাগটা মাথার নিচের দিক দিয়ে শুয়ে আছে। ডাক দিয়ে বলে, ও স্বামী আপনি কেন শুয়ে আছেন? খাবার নিয়ে কেন আপনি শুয়ে আছেন? ইব্রাহিম নবী কয়, বেবি তুমি এটা কি বলো? আমার ব্যাগের নিচে দিয়ে শুধু বালি আর বালি, তুমি খাবার দেখলা কোথায়? সাহারা ডাক দিয়া বলে, স্বামী কি বলেন আপনি এই কথা? আমি তো দেখতেছি ব্যাগের মধ্যে খাবার। সুবহানাল্লাহ বলেন। সাহারা ডাক দিয়া বলে, স্বামী খাবার কিনছেন, খাবার কি বাড়ির মধ্যে নিবেন না? কয় কই খাবার দেখো। কয় মাথাটা উঠাইয়া দেখেন না, ব্যাগের মধ্যে খাবারের অভাব নাই। আমার নবী ডাক দিয়া বলে, ইব্রাহিম নবী বলে, সাহারা আমি তো বালির মধ্যে শুয়েছিলাম, ব্যাগের মধ্যে খাবার ঢুকলো কোথায়? বালি থাকতে পারতো, কিন্তু আমি দেখলাম এত খাবার, আমার আর বুঝতে বাকি নাই। আমার আল্লাহ তুমি সাহারার জন্য বালিকে খাবার বানিয়ে দিয়েছে। এটা হলো স্বামী স্ত্রী আর মহব্বত, ধৈর্য। এই জন্য বাবা যেটা আমার শুধুমাত্র তাই নয়, নবীদের ব্যাপারে এমন চলেছে, নবীরা দুর্ভিক্ষের মধ্যে ছিল, অভাব অনটনের মধ্যে ছিল, নবীর বিবিরাও অভাব অনটনের মধ্যে ছিল। ঘটনা বলতে গেলে অনেক কথা,
তওবা ইস্তেগফারের বিষয়টা আপনাকে বুঝতে হবে। তওবা হলো কোন তওবা, কেমন ভাবে তওবা করবেন। তওবা হলো এমন তওবা, আমার আল্লাহ বলেন তওবাতুন নাসুহা করবা বান্দা, এছাড়া আমি আল্লাহ তওবা কবুল করি না। তওবাতুন নাসুহা কোনটা? ও আল্লাহ, ধরেন আমি প্রতিদিন এই লাঠিটা হাতের মধ্যে নিতাম, আমি আজকে তওবা করলাম আল্লাহ, মরণের আগ পর্যন্ত আর কোনোদিন এই লাঠি আমি হাতের মধ্যে নিব না। এটা কি? এটা হলো তওবাতুন নাসুহা। অর্থাৎ যেই কাজের জন্য আপনি একবার তওবা করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত ওই কাজ আর করতে পারবেন না। এটা হলো তওবা। এই জন্য কখনো কোনো করবেন, আমি আর দাড়ির মধ্যে খুর লাগাবো না। আল্লাহ, আমি তওবা করলাম, জীবনে আর দাড়ির মধ্যে খুর লাগাবো না, আর কখনো কাটবো না। যদি এই আমলটা করে যেতে পারেন, খোদার কসম আমার রসুল পাকের এই সুন্নতকে জিন্দা করার কারণে আমার রসুল আপনাকে রেখে জান্নাতের ভিতরে কদম দিবে না। রাখবেন কেউ দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে দেখেন ধৈর্য। কারণ আমার রসুল বলেছে, কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, সে 100 শহীদের সওয়াব পেল। কত? 100 শহীদ, যারা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে, কোরবান হয়ে গেছে, এমন 100 মানুষের সওয়াব পাবেন একটা সুন্নতকে জিন্দা করলে। যদি মেসওয়াক করেন প্রতিদিন, এই মেসওয়াক করার কারণে 100 শহীদের সওয়াব পাবেন। একটা জিনিস মনে রাখবেন, কি যেই বয়ান আপনার কাছে ভালো লাগবে না, মনে করবেন ওটা আপনার হেদায়েতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? বুঝলেন? হেদায়েতের জন্য। আর যেই বয়ান মনে করবেন এটা তো ভালোই লাগে, নরমাল লাগতেছে, তাহলে মনে করবেন ওটাতে হেদায়েত নাই, জাস্ট একটু তৃপ্তি, শান্তি আছে। কি আছে? কারণ যেই বয়ানে মানুষ হেদায়েত হবে, সেটা শয়তান কয় তোর কলমের মধ্যে আমি হাত দিয়ে দিলাম, এইভাবে ধরে রাখি, তোর কলবে আমি জীবনে এই বয়ানের সাহায্য তোর কলবে আমি ঢুকতে দিতাম না। নাউজুবিল্লাহ না, শয়তান হাত দিয়ে রাখে। এই কথাগুলো হচ্ছে আমাদের হেদায়েতের জন্য। রাসূল বলেছেন, আমি যখন জান্নাতে যাব, আমি দেখব আমার আগে আগে একজন মহিলারা জান্নাতের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, আমি দেখি আমার আগে একজন লোক মহিলারা জান্নাতে যাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলবে, আমি তো সবার আগে জান্নাতে যাব, তোমরা কারা আমার আগে সিরিয়াল দিছো? মহিলারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কারা জানেন? কারা তোমরা? কয়, আমি বিয়ে করছি, বিয়ে হওয়ার 5-10 বছরের মধ্যে আমার স্বামী মারা গেছে, আমার একটা সন্তান ছিল, আমি আর অন্য কোথাও বিয়ে করি নাই, আমি আমার এই স্বামীর এই সন্তানের জন্য পুরো জিন্দগিটা এইভাবেই কাটিয়ে দিছি, আর কোথাও বিয়ে করি নাই, কোনো স্বামীর সংসার করি নাই, আমার সন্তানকে কিভাবে ভালো রাখা যায়, কি করা যায়, শুধু এই চিন্তা করছিলাম, এইভাবেই আমি মারা গেছি। আমার রাসূল বলে, হ্যাঁ, এই জন্যই আজকে তোমরা তো সম্মানী হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আগে সিরিয়ালে থাকবে ওই মহিলারা। এই জন্য বাবারা আমার নবী আর একটা হাদিসে মোবারকের মধ্যে বলেন, এই হাদিসটাকে শেষ করে দিতেছি। ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উকফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম ফাকালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিকাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মা তাগফারুনি রাওয়াহু আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে হাদিসটা, শয়তান কয়, আল্লাহ আপনার কসম খাইলাম। কার কসম? শয়তান কয়, আল্লাহর কসম, আমি আপনার কসম খেয়ে বললাম, আপনার কোনো বান্দার আমি নামাজে মন বসতে দিতাম না, কোনো বান্দারে ভালো কাজ করতে দিতাম না, সব বান্দা করে খালি গুনার কাজ করাম। তখন আমরা আল্লাহ একটা চ্যালেঞ্জ দিছে, দেখেন, আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, আমি আপনার ইজ্জতের কসম খাইলাম। কত বড় কসম খেয়েছে আল্লাহর সাথে শয়তান। বলতেছে, আপনার ইজ্জতের কসম খাইলাম, কোনো বান্দারে আমি নামাজ পড়তে দিতাম না, গুনাহ করাম, ভালো কাজ করতে দিতাম না। আর আমার আল্লাহ জানে আমার বান্দারও আমার ইবাদত ভালো করে করবে না, এটা তো আল্লাহ জানে। জানেন আল্লাহ? কি বলেন, জানে না? আল্লাহ জানে একটা মানুষের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কি হবে, আল্লাহ সব জানে। তারপর আমার আল্লাহ কি বলে? আমার আল্লাহ বলে, সুযোগটা আমি একটা পাইছি আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ তারপরে ডাক দিয়ে বলেন, ফাকালার রব্বু, হ্যাঁ, ফাকালার রব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কসম খাইলাম, আমি আল্লাহর ইজ্জতের কসম খাইলাম। কসম খাইলে কয়জন? যারা বলেন কয়জন? এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি।
আমার আল্লাহ বলেন, তুমি আমার কসম খাইছো, আমার ইজ্জতের কসম খাইছো, বান্দাকে নামাজ পড়তে দিবা না, বান্দার দ্বারা গুনাহ করাইবা, বান্দাকে তওবা ইস্তেগফার করতে দিবা না, জাহান্নামে নিয়ে যাইবা। আমি আল্লাহর কসম খাইলাম, আমার ইজ্জতের কসম খাইলাম। তারপরে আমার আল্লাহ বলে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করে রে, আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, আমি আমার আল্লাহর কসম খায়া বললাম, আমি আল্লাহর কসম খায়া বললাম, বান্দা আমি আল্লাহর কাছে তওবা করার জন্য হাতটা বাড়াইতে দেরি আছে, মাফ চাইতে দেরি আছে, আমি আল্লাহ আমার বান্দারে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। বুঝতে পেরেছেন? এখন বলেন, কসম কারটা বেশি স্পেশাল, আল্লাহরটা না শয়তানেরটা? আল্লাহটা বেশি পাওয়ার না? তাহলে আল্লাহ যদি শয়তানের চ্যালেঞ্জ দিয়ে আমার বান্দা খালি কইব আল্লাহ, মনে ইচ্ছা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মনে কি ইচ্ছা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমার আল্লাহ বলেন, বান্দা শুধু মনে একটু ইচ্ছা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এই জন্য হাতটা বাড়াইবে, আমি আল্লাহ মাফ করে দিব। বান্দার জবান দিয়ে বের হওয়ার আগে আমি আল্লাহ মাফ করে দিব, হাতটা শুধু আমি আল্লাহর কাছে বাড়াইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না? ইস্তেগফার করার দরকার আছে না? করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই জন্য আমি আবারও বলছি, আবারও আপনাদেরকে আমি রিপিট করছি, জাহান্নামে যাওয়া, উম্মতে মুহাম্মদের জন্য জাহান্নামে যাওয়া কঠিন, জান্নাতে যাওয়া সহজ। কি? জাহান্নামে যাওয়া কঠিন, জান্নাতে যাওয়া সহজ। আপনি একটু চেষ্টা করলে জান্নাতে চলে যেতে পারবেন, একটু চেষ্টা করলে জান্নাতে চলে যেতে। এই জন্য আমি আমার ঢাকা একজন অনার্সের টিচার আছে, মুফতি নিয়ামতুল্লাহ আল কাদির হুজুর, আমি ওনাকে জিজ্ঞেস করছি, এখনকার ছেলেরা তো সব পাস করে ফেলে, পরে বলতেছে উনি আর পরীক্ষা আছে না। আমি বললাম কেন? এখন ফেল করা কঠিন, আর সবচাইতে বেস্ট রেজাল্ট করা কঠিন।